পশ্চিমবঙ্গটা কি ধীরে ধীরে আফগানিস্তান হয়ে যাচ্ছে, পাকিস্তান হয়ে যাচ্ছে নাকি? সারা দেশে এবং দুনিয়াতে আতঙ্কবাদী উগ্রপন্থী সাপ্লাই করবে, দেশবিরোধী গতিবিধি এখান থেকে ষড়যন্ত্র হবে। বাংলাকে অপপ্রচার করা, বাংলাকে কুৎসা করা দিয়ে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক, এটা আমরা চাই। 2001-এর সংসদ হামলার 22 বছর পূর্তির দিন বুধবার ফের আতঙ্কের সাক্ষী থেকেছে দেশের আইনসভা। তার রেশ দিল্লি ছাড়িয়ে চলে এসেছে কলকাতা পর্যন্ত। হামলার নেপথ্যে মাস্টারমাইন্ড ললিত ঝা আদতে বিহারের দারভাঙার বাসিন্দা হলেও গত কয়েক বছর কলকাতার একাধিক জায়গায় ছিল ললিতের ঠিকানা, যেমন 59 মুক্তারামবাবু স্ট্রিট, 218 নম্বর রবীন্দ্র সরণি, বাগুইয়াটির হাতিয়াড়া। পুলিশ সূত্রে দাবি, সংসদের বাইরে ধোঁয়া স্লোগানের ভিডিও রেকর্ড করছিলেন ললিত। সেই ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানো হয় বিধাননগর গভর্নমেন্ট কলেজের ইংরেজি অনার্সের ছাত্র নীলাক্ষ আইচকে। রানাঘাটের বীরনগরের বাসিন্দা সৌরভ চক্রবর্তীকে বেলা 12:41 একটি ভিডিও পাঠান ললিত। লেখেন, প্রোটেস্ট কিয়া হু, সার্কুলেট করো, জয় হিন্দ। সাম্যবাদী সুভাষ সভা নামে এক সংগঠনের সঙ্গে ললিতের যোগসূত্রের হদিশ মিলেছে। গত 23শে জুলাই কলকাতায় পদযাত্রার আয়োজন করে সাম্যবাদী সুভাষ সভা। পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন ললিত ঝা। রবীন্দ্র সরণির ভাড়া বাড়ির ঠিকানা দেওয়া হয়েছিল আবেদনপত্রে। ললিতের পাশাপাশি চিঠিতে সাম্যবাদী সুভাষ সভার ভলেন্টিয়ার হিসেবে নাম ছিল হালি শহরের নীলাক্ষ আইচ ও সায়ন পাল নামে এক তরুণের। এদিকে ললিত ঝার সঙ্গে তৃণমূল নেতা বিধায়কদের ছবি নিয়ে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। এ ললিত ঝা तृणमूल युवा जो है भतीजा का, उनका रैंक एंड फाइल है। उसका साथ एक पिक्चर नहीं, बहुत सारा पिक्चर आया है जिसमें टीएमसी का लीडर लोग, एमएलए लोग, काउंसिलर लोग और प्रदेश की युवा की लीडर लोग का तस्वीर है, वीडियो है। ही इज द नोन फेस ऑफ तृणमूल कांग्रेस यूथ विंग्स, टीएमसी और सीपीएम बंगाल में एंटी नेशनल फोर्स को पैट्रोनाइज करता है। এবার একই সুরে তৃণমূলকে কাঠগড়ায় তুললেন দিলীপ ঘোষ। পশ্চিমবাংলা থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত লাগাতার হচ্ছে, টেররিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে, এখানে বসে প্ল্যান হচ্ছে, বাংলাদেশে বম ফাটাতে হবে, এখানে বসে প্ল্যান হচ্ছে। আজকে টিএমসিকে জবাব দিতে হবে যে কেন পশ্চিমবঙ্গ থেকে দেশবিরোধী সমস্ত চক্রান্তের এখানে গড় তৈরি হয়েছে। দিলীপ বাবু এই যে কথাটা বললেন, এই কথাটার প্রমাণ করছেন কি করে? দেখুন, রাজনৈতিক ব্যক্তি করুক, কিন্তু আপনি কিন্তু একটা আক্রমণ যেটা হয়েছে তার এখন তদারকি চলছে, ইনভেস্টিগেশন। তার মাথার যদি দিলীপবাবু জানেন, তাহলে আমার তো মনে হয় ইনভেস্টিগেটিভ যে এজেন্সি পুলিশের কাছে গিয়ে উনি বলুক। এই নজর দিয়ে যদি দেখেন, তাহলে তদন্তর বেশি আশা রাখা যাবে না। পুলিশ সূত্রে দাবি, সাম্যবাদী সুভাষ সভা নামে ওই সংগঠনের খোঁজ শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে কয়েকজনকে। অরিত্রিক ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস ও সুদীপ্ত আচার্য। রিপোর্ট, এবিপি আনন্দ।